ওকে, তাহলে সাবজেক্ট বলতে আমরা যেটা বুঝি বাক্যের শুরুতে আমরা সাধারণত এই শব্দগুলো দেখি। বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্ট বলতে কি বোঝায়? যে কাজ সম্পাদন করে। আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, তার মানে আমি এখন সাবজেক্ট, আর তোমরা শুনছো, তোমরা হচ্ছে সাবজেক্ট। মানে কে কি কাজ করছে, হ্যাঁ, সেই সাবজেক্ট। যে যে কাজ করে সেই কাজের সে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি যখন আমি কাজ করব আমি সাবজেক্ট, যখন আমরা কাজ করব তখন আমরা সাবজেক্ট। তাহলে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, সি মানে সে, আবু মানে আবু, দে মানে তারা, তারা। এটাকে আমরা সাবজেক্ট বলি, তাই না? তো এখন আমরা অবজেক্ট কাজ করি, সেটা খুঁজব। অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ও বি জে ই সি ই, অবজেক্ট। আর আয়ের অবজেক্ট কি? মি। মি মানে কি? আমাকে। মি মানে আমাকে, মি মানে আমাকে। উই এর অবজেক্ট আস, ইউ এস, আস। আস মানে আমাদেরকে, কি হবে? আমাদের। তারপরে ইউ, তুমি। ইউ এর অবজেক্ট ইউই হয়। ইউ মানে তোমাকে। যেমন আমি তোমাকে দেখলাম, আমি তোমাকে ডাকবো। এই যে কাকে ডাকবো? তোমাকে ডাকবো। তোমরা, ইউ। ইউ এর অবজেক্ট ইউ, অর্থাৎ তোমরা তোমাদেরকে, তোমাদেরকে। হ্যাঁ, হি। হি এর অবজেক্ট হিম। হি এর অবজেক্ট কি? হিম। এইচ আই এম, হিম। এইচ আই এম, হিম। হিম মানে তাকে। আমি তাকে সাহায্য করব। কাকে সাহায্য করব? তাকে সাহায্য করব। এইচ আই এম, হিম। হিম মানে তাকে। তারপরে সি। সি এর অবজেক্ট কি? হার। এইচ ই আর, হার। এইচ ই আর, হার। হার মানেও তাকে, হার মানে তাকে। তারপর আবু। আবুর অবজেক্ট আবুই হবে। আবু অবজেক্ট কি হবে? আবু। তাহলে এখানে আমরা বাংলাতে কি বলবো? আবুকে। কি বলবো? আবুকে। আবুকে। আমি আবুকে দেখলাম। কাকে দেখলাম? আবুকে দেখলাম। ওকে, তারপরে দেম। দেম এর অবজেক্ট দেম, টি এইচ ই এম, দেম। দেম মানে তাদেরকে। দেম মানে তাদেরকে। মানে তাদের। আরেকটা রয়েছে, সেটা আমাদের আই এর পজেসিভ ফর্ম। পজেসিভ ফর্ম বলতে কি বোঝায়? যেমন মাই, হ্যাঁ, আওয়ার। আগে এটা কি করে নাও, ওইটা পরে। তোলা হয়েছে? তাড়াতাড়ি তুলতে হবে, হারিয়া। আয়ের অবজেক্টিভ মি। আই, মি। উই, আস। ইউ, ইউ। ইউ, ইউ। হি, হিম। শি, হার। আবু, আবু। দে, দেম। এগুলো সাবজেক্ট আর অবজেক্ট। এগুলো অবজেক্টে ব্যবহার হয়। কখন ব্যবহার হয়? আমি তোমাকে দেখলাম, সে আমাকে ডাকলো, হ্যাঁ, এইরকম হচ্ছে। কাকে ডাকলো? তোমাকে ডাকলো। আমি তাকে দেখলাম, তোমাকে দেখলাম। এই যে তোমাকে, আমাকে, এই শব্দগুলো কখন শব্দের, তোমাকে শব্দের প্রথমে বসে না শেষে বসে? শেষে বসে না? আই স ইউ করলাম আমরা, আই কল হিম। আমি তাকে ডাকি, আই কল হিম। এই যে আমি তাকে ডাকি, এখানে হিম হচ্ছে অবজেক্ট আর আই হচ্ছে সাবজেক্ট। এটা কি অবজেক্ট, এটা সাবজেক্ট। এগুলো কি বলতো? এগুলো কি ধরনের সাবজেক্ট? সব ব্যক্তিবাচক সাবজেক্ট। দেখো, আমি, এটা আমি বলতে কাকে বোঝাই? গরুকে বোঝাই না ছাগলকে বোঝাই না আমাদের মানুষদেরকে বোঝাই? মানুষদের। এখানে যে শব্দগুলো রয়েছে সাবজেক্ট, সবগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, তাই না? তাই এগুলোকে ব্যক্তিবাচক সাবজেক্ট বলে। এগুলোকে কি বাচক সাবজেক্ট বলে? ব্যক্তিবাচক সাবজেক্ট বলে। এখানে যে আমাকে, আমাদেরকে, তোমাকে, তোমাদেরকে,
তাকে, তাকে, আবুকে, তাদেরকে, এগুলো কি মানুষকে বোঝায় না গরু ছাগলকে বোঝায়? মানুষকে বোঝায়। সুতরাং এটাও ব্যক্তিবাচক অবজেক্ট। এগুলোকে কি বলে? ব্যক্তিবাচক অবজেক্ট। এগুলো সবই কিন্তু আমরা যেটা শিখছি এটা এগুলোকে কি বলে? ব্যক্তিবাচক অবজেক্ট বলে। কি বলে? ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে আমরা আপাতত সাবজেক্ট এবং অবজেক্ট এই পর্বটা শিখলাম। হয়েছে সবার? আমি বুঝবো। হয়েছে সবার? ওকে। তাহলে আমরা সাবজেক্ট চিনলাম, তাই তো? সাবজেক্ট আর তার সাথে কি শিখলাম? অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট। এখন সাবজেক্ট আমরা দেখে নিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট প্রথমে বসেছে আর অবজেক্ট শেষে বসেছে। মাঝখানে যেটা আছে এটাকে কি বলে? ভার্ব। এটাকে কি বলে? ভার্ব। এটাকে কি বলে? ভার্ব। VERB ভার্ব। তাহলে সাবজেক্টে থাকে এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে। এইবার আমরা যদি একটা বাক্য করি, যেমন তোমাদেরকে I call you, I call you। কল মানে কি? ডাকা। তাহলে আমি তোমাকে ডাকি, এটার অর্থ কি হচ্ছে? আমি তোমাকে ডাকি। তারপর we, নাম্বার 1, নাম্বার 2, we help, we help them, we help them। আমরা তাদেরকে সাহায্য করি। আমরা তাদেরকে হেল্প মানে কি? সাহায্য করা। আমরা তাদেরকে সাহায্য। এখানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা বলতে পারবা? হ্যাঁ, এখানে স্পেসিফিক উল্লেখ করে বলতে হবে সাবজেক্ট কোনটা। নাম ধরে বলো। হ্যাঁ, এটা আই হলো সাবজেক্ট আর অবজেক্ট ইউ। ওকে। এই বাক্যে সেকেন্ড বাক্যে এটা who is subject আর object them। Okay, fine. Number 3, you teach me, you TEACH, teach মানে কি? শেখানো। you teach me, তুমি আমাকে শেখাও, তুমি আমাকে শেখাও। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? you সাবজেক্ট আর অবজেক্ট me। নাম্বার 4, you meet us, you meet us। এখানে সাবজেক্ট কোনটা? you এবং অবজেক্ট us। ওকে। এটা বুঝেছো তোমরা? এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এবার থাকলো হি। নাম্বার 4, 5, নাম্বার 5, he visits, 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 he visits তাকে, he visits you। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হি, অবজেক্ট ইউ। ওকে। নাম্বার 6, she feed মানে কি? খাওয়া দেওয়া। হ্যাঁ, এ রাওলি ইয়েস ফিড, she feeds me, সে আমাকে খাওয়ায় দেয়। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? she আর অবজেক্ট me। ওকে, ফাইন। এবার নাম্বার 7, সরি, নাম্বার 7, আবু পুশ মানে কি? ধাক্কা দেওয়া, তাই না? PUSH, আবু পুশেশ, আর নাম তো জিম। ওকে, আবু জিমকে ধাক্কা দেয়, আবু পুশেশ জিম। ওকে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আবু আর অবজেক্ট কোনটা? জিম। গুড।
ডে আবু দিকে ভাগ করা হয়েছে। এবার ডে they see you তারা তোমাকে বা তারা তোমাকে দেখে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ড্রেসের সাবজেক্ট কোনটা? they see you, এখানে সাবজেক্ট কোনটা? they, আর অবজেক্ট you। এরপর আমরা কি করব? আমরা তো কি শিখলাম এখানে? সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, আর মাঝখানে যে শব্দগুলো রয়েছে এগুলো 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 এগুলো। এই যে কল মানে ডাকা, হেল্প মানে সাহায্য করা, টিচ মানে শেখানো, মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা, এই ভিজিট মানেও দেখা করা বা আমরা যখন স্পেশালি যখন আমরা কোনো রোগী দেখতে যাই আমরা যখন বলতে পারি ভিজিট। হ্যাঁ, তারপরে ফিডস মানে খাওয়ানো। তোমার মা তোমাদেরকে খাওয়াই দেয় না? আমাকে তো এখন খাওয়াই দেওয়ার লোক নাকি বাবা। তাহলে এই যে পুশ মানে ধাক্কা দেওয়া, ঠিক আছে। আর সি মানে দেখা। এগুলো কি সব কাজ করা বোঝাচ্ছে না? যখন এগুলো কাজ করা বোঝায় অর্থাৎ এগুলোর মধ্যে একটা অ্যাকশন আছে, আমরা অ্যাকশন ফিল করি। এগুলো সব ভার্ব বলে, বাংলাতে ক্রিয়া বলে, বাংলাতে ক্রিয়া বলে, যেটাকে বলা হয় কাজ করা। তো এখন আমরা সবগুলো আমার সাথে সাথে তোমরা কি করবো? আমি যেখানে যেখানে আন্ডারলাইন করবো সেটা আন্ডারলাইন করবো। আই কে আন্ডারলাইন করো, উই কে আন্ডারলাইন করো, ইউ কে আন্ডারলাইন করো, তারপর আবার ইউ কে আন্ডারলাইন করো, দেন ডি কে আন্ডারলাইন করো, সি কে আন্ডারলাইন করো, আবু কে আন্ডারলাইন করো, দে কে আন্ডারলাইন করো। ঠিক আছে? আমরা হু মানে কি জানি? হু শব্দটার অর্থ কি? হু মানে কে বা কারা। হু মানে কে বা কারা। কে বা কারা। কারা। হু মানে কে বা কারা। এখন যখন সাবজেক্ট আন্ডারলাইন থাকবে, তখন আমরা হু দিয়ে প্রশ্ন করবো। আমাদের এগুলো অ্যান্সার, এগুলো কি অ্যান্সার। দেন আই কল ইউ, তোমাকে প্রশ্ন করবো, এই তোকে কে ডাকে রে? তোমাকে কে ডাকে? জিম ডাকে, লাবণ্য ডাকে, সূচনা ডাকে, হামজা মল্লিক ডাকে, তাই না? সাহেব ডাকে, এরকম আমরা বলি না? তোকে কে ডেকে দিতে খেলতে? আমরা জিজ্ঞেস করেন এরকম? ওই শাহেদা ডাকে। ও শাহেদা না, শাহেদ, তাই না? ওকে, তাহলে আমার কে, তাহলে প্রশ্নটা কি হবে? ও মানে তো কে, ও মানে কে। এবার ইন্টারেস্টিং বিষয়টা খুব ইজি অ্যান্ড ইন্টারেস্টিং। কে তোমাকে ডাকে, আমরা এই বাক্যটা কিভাবে তৈরি করবো? আমরা তো এখন প্রশ্ন করবো, আর প্রশ্নের উত্তর যে আমি তোমাকে ডাকি বা আমরা তোমাকে ডাকি। এই যে এখন আমরা হু দিয়ে প্রশ্ন করবো। হু দিয়ে প্রশ্ন করতে গেলে জাস্ট আমরা যেগুলোকে আন্ডারলাইন করেছি সেই শব্দটা আমরা ভ্যানিশ করে দেবো। কি করবো? ও ভ্যানিশ করবো, অর্থাৎ ওইটাকে বাদ দিয়ে দেবো। ওইটাকে বাদ দিয়ে আমরা ওইটার পরিবর্তে হু লিখবো। আরে এখানে কি আছে? অ্যান্সারটা কি হবে? আমরা তো প্রশ্ন করছি, তাহলে আয়ের পরিবর্তে আমরা কি লিখবো? হু। হয়ে গেল কে, কে কল ইউ, হু কল ইউ। আমরা যদি শুধু কে বলি তাহলে এখানে হবে কলস। হু কলস ইউ, হু কলস ইউ, কে তোমাকে ডাকে। হু কলস ইউ, কে তোমাকে ডাকে। এবার এই হু হেল্প দেম, হু হেল্প দেম। তাহলে এখানে হু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হু। কি ব্যবহার করব? হু। তাহলে কি হবে এখানে? হু এবার করে কি হবে বলো তোমার সাথে সাথে বলো। হু হেল্প দেম, হু হেল্প দেম, হু হেল্প দেম, হু হেল্প দেম। কে তোমাদেরকে, কে তাদেরকে সাহায্য করে। সরি, এখানে কারা হবে, তাই না? হু হেল্প দেম, কারা তোমাদেরকে, সরি তাদেরকে সাহায্য করে। হু হেল্প দেম, কারা তাদেরকে সাহায্য করে। ইউ টিচ মি, তাহলে এখানে কি হবে? হু টিচ মি, হু টিচ মি, কে আমাকে শিক্ষা দেয়, কে আমাকে শেখায়। হু, তাহলে যদি আমরা একজনকে বুঝাই তাহলে কি টিচ হবে না টিচার্স হবে বলো তো? টিচার্স হবে। হ্যাঁ, হু টিচার্স মি, ইএস লাগাতে, হু টিচার্স মি।
স্মিথ। এবার নিচে নাম্বার 4 ইউ মিট আস, তাহলে এখানে কি হবে? হু মিট আস, কারা আমাদের সাথে দেখা করে। হ্যাঁ, হু মিট আস, হু মিট আস। এবার হি ভিজিটস ইউ, তাহলে এখানে আমাদেরকে চিনতে হবে Who হু visits ভিজিটস ইউ, you? কে তোমাকে পরিদর্শন করে বা কে তোমাকে দেখতে আসে। হু ভিজিটস ইউ, হু ভিজিটস ইউ। তারপরে শি ফিডস মি, সে আমাকে খাওয়ায়, তাহলে হু Feeds me. হু ফিডস মি, কে আমাকে খাওয়ায়। হু ফিডস মি। তারপর আবু পুষেস ডিম, তাহলে এখানে কি হবে? Who possesses? হু পুষেস ডিম, ডিমকে কে ধাক্কা দেয়? আবু, আচ্ছা তাই তো, আবু পুষেস ডিম, হু পুষেস ডিম। তারপর এখানে দে সি ইউ, দে সি ইউ, এটা কি হবে? Who see you? হু সি ইউ, কারা তোমাদের কিন্তু দেখে, কারা তোমাদের দেখে। তোমাদের দেখে। হু সি ইউ। তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করা শিখতে পারি, যখন যে যেমন দ্য টর্টয়েজ ওন দ্য রেস, দ্য টর্টয়েজ ওন দ্য রেস, দ্য টর্টয়েজ ওন দ্য রেস। এখানে কি থাকলো বাক্যটা? এরকম থাকলো যে দ্য টর্টয়েজ the tortoise on the race. Silent. The tortoise on the race. এখানে আমরা যদি এই যে tortoise মানে কি? কচ্ছপ। তাহলে এখানে প্রশ্নটা WH দিয়ে হু দিয়ে করতে গেলে আমরা কি লিখবো এখন? এখানে কি লিখবো? Who on the race, right? Who on the race? কে পাল্লা জিতলো? হ্যাঁ, Who on the race? Who on the race? এইভাবে আমরা WH কোশ্চেন তৈরি করা শিখতে পারি। কি দিয়ে? যখন আমরা হু দিয়ে তৈরি করব, হু দিয়ে যখন আমরা WH কোশ্চেন তৈরি করবো, এটাকে কি বলা হলো? আমরা কি তৈরি করলাম? WH কোশ্চেন। এটা কি তৈরি করলাম? WH কোশ্চেন। তোমাদের পরীক্ষাতে WH কোশ্চেন 5টা করতে দেবে, তো 5টাতে সম্ভবত 10 মার্কস থাকে, 2 করে 10 মার্ক, অর্থাৎ 10টা মার্ক কিন্তু 100 মার্কের মধ্যে অনেক ইম্পর্টেন্ট, তাই তোমাদের এটা শিখতে হবে। আগে ডাকছিল, এখানে কেন ডাকছিল? আচ্ছা লেখো, আরে যাও। লেখা হয়েছে সমাধান? জি। সকলে লেখা হয়েছে? জি। ইফাত কি অবস্থা? হয়েছে লেখা? হয়েছে? বুঝতে পারি? জি স্যার। আমরা শুধু এই মাঝেরটা আমি লিখছি, অবশ্যই তোমাদের তো তোলা লাগবে, এখন না, আগে আমি আগে মুছে নিই সুন্দর করে, তারপর
আমি এখন তোমাদেরকে কি শেখাবো তোমাদের তারা সেটা জানতে হবে, তাই না? হোম মানে কি? হোম হোম মানে কি? হোম হোম মানে কি? হোম মানে কি? হ্যাঁ, হোম মানে তো কে বা কারা? হোম মানে কি? ভুলে গেছো? না পড়া জাতিরা এই অবস্থা। তারপরে এই তো হোম হোম মানে কাকে? হোম মানে কাকে বা কাদেরকে? হোম মানে কাকে বা কাদেরকে? কাদেরকে। হোম মানে আমরা হু দিয়ে যখন প্রশ্ন করবো আমরা বুঝলাম তখন সাবজেক্টের আন্ডারলাইন থাকবে। আর যখন আমাদেরকে হোম দিয়ে প্রশ্ন করতে বলবে, তখন আমাদের অবজেক্ট আন্ডারলাইন থাকবে। কিসব কোথায় আন্ডারলাইন থাকবে? অবজেক্ট। সবগুলো অবজেক্ট আন্ডারলাইন থাকবে। তাহলে এখানে প্রশ্নটা কি ধরনের হতে পারে? আই কল ইউ, আমি কাকে ডেকেছি? আমি কাকে, আচ্ছা ও আসে দাঁড়া থাকো, সমস্যা কি? কথা বলছিলাম আমি কাকে ডাকি, তাই না? আমি কাকে ডাকি, এই বাক্যটা কেমন হবে? এই বাক্যটা আমি একটু ছোট্ট করে নাম্বার 1 I call you, আমি তোমাকে ডাকি। 2 নাম্বার do I call you, Number 3 I do not call you. Number 4 do I not call you. এখন এখানে 4 নাম্বার রয়েছে, 1 2 3 4, এই যে একটা বাক্যকে, কিন্তু প্রত্যেকটা বাক্যকে কিন্তু আমরা ইয়েস না কোশ্চেন করলে আমরা 4টা বের করতে হবে। যে আই কল ইউ, ডু আই কল ইউ, আই ডু নট কল ইউ, ডু আই নট কল ইউ। ওই যে আমি যেভাবে লিখলাম যে আই কল ইউ, এখানে একটু খেয়াল করো তোমরা যে আই কল ইউ, ডু আই কল ইউ, আই কল ইউ আমি তোমাকে ডাকি, ডু আই কল ইউ আমি কি তোমাকে ডাকি, আই ডু নট কল ইউ আমি তোমাকে ডাকি না, ডু আই নট কল ইউ আমি কি তোমাদেরকে ডাকি না। এটা তুলে নাও, এই 4টা বাক্য তুলে নাও তোমরা। ওই শেষের 4টা আমি ওই তৃতীয় কলামে যে 4টা বাক্য লিখলাম যে আই কল ইউ, ডু আই কল ইউ, আই ডু নট কল ইউ, ডু আই নট কল ইউ, এটা তুলে নাও। আর কল ইংরেজিতে কি বলে? কল ইউ, আই কল ইউ, ডু আই কল ইউ, আই ডু নট কল ইউ, ডু আই নট কল ইউ। হ্যাঁ, এভাবে বলে ইংরেজিটা। তোমরা আস্তে আস্তে ওইভাবেই শিখবো, বুঝছো? কারণ ইন্টারন্যাশনালি আমরা যখন যাতায়াত করবো, এই দেশ থেকে অন্য দেশে যাব, তখন তো আমাদেরকে শুদ্ধ করে কথা বলতে হবে, তাই না? আমরা হরিপুরে যে ভাষায় কথা বলি সেই ভাষায় তো আর কুষ্টিয়ার শহরে যে ভাবে বলি, তাহলে আমাদেরকে আঞ্চলিকতার পেয়ে বসবে, তাই না? আমাদের ভাষা কিন্তু আমরা যে সাধারণত ঘরে বাড়িতে যে ভাষাগুলো ব্যবহার করি সেই ভাষা বাইরে যে বলি, আমরা আমাদের মতন সুন্দর করে গুছিয়ে কথা বলি। আর কথা সুন্দর করে গুছিয়ে কথা বলাটা মানুষের একটি কি সৌন্দর্য। আমরা যে সাজগোজ করি, পোশাক আশাক করি, এটা একটা যেমন সৌন্দর্য, তেমনই সুন্দর করে গুছিয়ে কথা বলাটাও একটি সৌন্দর্য। ক্লাসরুমে সুন্দর হয়ে বসে থাকাটাও একটি সৌন্দর্য। এই জন্য সৌন্দর্য শুধু আমাদের চেহারাতে সুন্দর না, পোশাক আশাকে সুন্দর না, আমাদের আচার আচরণ, কথাবার্তা সবকিছুতেই সৌন্দর্য প্রকাশ পায়।